500 টাকা বাড়ুক আর আরো 1000 বাড়ুক, কিন্তু বেকারত্বের জ্বালা তো মেটাতে পারলো না। 1000 জায়গায় 1500 পাচ্ছে, উপকার পাচ্ছে, কিন্তু এই উপকারের থেকে যদি প্রতি পরিবার থেকে একজনের অন্তত চাকরি হতো সেটা বেশি বেটার হতো। 500 টাকা বাড়ানো হলো, এটা আপনি কি বলবেন? আপনার কি হেল্প হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হেল্প তো হবে। আমাদের দিন আনা লোকের বাড়ি কাজ করে খাই আমরা, 1500 টাকা করে মাসে পাচ্ছি। নতুন করে কি আপনি কিছু উপকার করেছেন? না, আর কিছু করিনি। আচ্ছা, এই যে 500 টাকা করে বাড়ানো হলো, তো আপনার কি সংসারের চাপ কি একটু কমলো? হ্যাঁ, নিশ্চয়ই তো কমবে। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, পাই। আপনার কি হেল্প হচ্ছে বা টাকাটা পাওয়ার ফলে? না। কি যুবকদের সাহায্য হচ্ছে? যুবকদের সাহায্য হচ্ছে। এই যে 500 টাকা বাড়ানো হলে মানুষের কি হেল্প হচ্ছে, নাকি মানুষ শুধু মন কেনার জন্য করা হচ্ছে? ভোট কেনার জন্য করা হচ্ছে। নতুন যে প্রকল্প শুরু হলো, সেটা তুমি কি বলো যুবক সাথী প্রকল্প নিয়ে? মোটামুটি ভালো একদিক থেকে, কিন্তু আবার বলা যেতে পারে যে একদিক থেকে খারাপ। নতুন যে শুরু হলো যুবক সাথী প্রকল্প, এটা নিয়ে আপনি কি বলবেন? যে যারা এটা ঠিক হয়নি, একটা চাকরি পেলে ভালো হতো। একটা শুরু হলো যুবক ভাতা, তো এটা নিয়ে আপনি কি, যুবক সাথী যে একটা নতুন উঠলো, ছেলেদের পক্ষে খুবই ভালো। মেয়েদেরও দেওয়া হচ্ছে? মেয়েদেরও দেওয়া হচ্ছে, কিন্তু যারা একদমই কাজ পাচ্ছে না তাদের সত্যি সুবিধা হয়েছে। চাকরি বেশি ইম্পর্টেন্ট নাকি ভাতা? চাকরি। জনতার পালস, আম জনতার আওয়াজ, আম জনতার স্পন্দন। নমস্কার, আমি হেনা আর আপনারা দেখছেন জনতার পালস। রাজ্যের বাজেটে বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারে বাড়ল 500 টাকা, চালু হলো যুব সাথী প্রকল্প। সরকার বলছে এই সিদ্ধান্ত মানুষের আর্থিকভাবে সুরক্ষা এবং ভবিষ্যৎকে আরো শক্তিশালী করছে। কিন্তু অন্যদিকে রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এই বাড়তি অর্থ কি আদৌ কোনো বাস্তব স্বস্তি দেবে, নাকি ভোটের আগে রাজনৈতিক বার্তা? আমরা খুঁজে দেখে নেব জনতার মত কি বলছে। রাজ্যের নতুন বাজেটে ঘোষিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত 500 টাকা বৃদ্ধি, অর্থাৎ মাসিক সহায়তার পরিমাণ আরও বেড়েছে। সরকারের দাবি এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা। অন্যদিকে যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবকদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কতটা প্রভাব পড়বে? নমস্কার, আমি সিঞ্চিতা, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। এখন আমরা রয়েছি কোন্নগরের কানাইপুর এলাকায়। আমাদের চারপাশে যারা রয়েছেন তারা কেউ না কেউ প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা। 500 টাকা বৃদ্ধি সংখ্যাটা কম মনে হলেও আজকের যুগে মূল্যবৃদ্ধির বাজারে দাঁড়িয়ে এটা কতটা ঠিক কার্যকরী, আর যুবসাথী নিয়ে ঠিক যুবকরা কতটা আশাবাদী, এই বিষয়ে সরাসরি জেনে নেব আমরা আজকের যুবকদের মতবাদ এবং জনগণের ঠিক কি মতবাদ। আপনার নাম? আমার নাম শেফালি মালাকার। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পান? আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, তো বেশি না, 1 বছর ধরে পেয়েছিলাম। এখন এই 3-4 মাস ধরে আমার লক্ষ্মী ভান্ডার ঢুকছে না। আচ্ছা, এই যে 500 টাকা বাড়ানো হলো, এটা আপনি কি বলবেন? আমি বলতে চাইছি 500 টাকা বাড়ুক আর আরো 1000 বাড়ুক, কিন্তু বেকারত্বের জ্বালা তো মেটাতে পারলো না। 1000 জায়গায় 1500 পাচ্ছে, উপকার পাচ্ছে, কিন্তু এই উপকারের থেকে যদি প্রতি পরিবার থেকে একজনের অন্তত চাকরি হতো সেটা বেশি বেটার হতো। হ্যাঁ, কারণ সবাই ওই 1-1500 টাকা পেয়ে কিছুই হয় না, একটা সামান্য লক্ষ্মী পুজোটাই হতে পারে। কিন্তু যদি এর পরিবর্তে একজন চাকরি পায়, তাহলে তার পরিবারে অনেক অনেক কিছু বয়স্ক বাবা মা আছে, ভাই বোনরা আছে, তাদেরকে নিয়ে চালাতে পারে বা সে জীবনে দাঁড়াতে পারে। হ্যাঁ, এটাই বলতে চাইছি, যেন বেকারত্বের জ্বালাটা যেন মিটে যায়। নতুন যে প্রকল্প শুরু হলো যুবসাথী, এটা নিয়ে আপনি কি বলেন? এটা কি কোনো হেল্পে আসছে আদেও যুবকদের? না, মোটেও এটা আমি বলতে চাইছি, এটা এমন কিছু হেল্পে আসছে না। যুবরা বা যুবতীরা তারা কি চায়, আমাদের শিক্ষার শেষে আমরা যেন চাকরিটা পাই, কিন্তু চাকরি পাচ্ছে না। এবার সরকারি অনুদান, তারা নিশ্চয়ই ভিড় করবে, সে ফর্মটা নেবে, ফিল আপ করবে, সে মনে করবে আমি পেলাম 1000 কি 1500, কিন্তু তার সেই আসল কাজটা কিন্তু হলো না। সে নিশ্চয়ই যাবে, এখন যা ক্যাম্প হবে, ক্যাম্পে প্রত্যেক যুবক যুবতী যাবে, যুবসাথী পাবে, কিন্তু তার থেকে যদি বেকারদের চাকরি হয় সেটা খুব বেটার হবে। এটা আমার নিজস্ব ভাবেই মনে হচ্ছে। তাহলে আপনার মত যে ভাতা পেলে চাকরির অভাব কি মিটছে নাকি মিটছে না? না, চাকরির অভাবটা থেকেই যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণা দাস। আচ্ছা, আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, পাই। এই যে 500 টাকা বাড়ানো হলো, এটা আপনি কি বলবেন? আপনার কি হেল্প হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হেল্প তো হবে। আমাদের দিন আনা লোকের বাড়ি কাজ করে খাই আমরা, 1500 টাকা করে মাসে পাচ্ছি। নতুন করে কি আপনি কিছু উপকার করেছেন? না, আর কিছু করিনি। আচ্ছা, এই যে 500 টাকা করে বাড়ানো হলো, তো আপনার কি সংসারের চাপ কি একটু কমলো? হ্যাঁ, নিশ্চয়ই তো কমবে। আপনি ক বছর ধরে পান? তাও আমি
বেশি নয়, 1 বছর হবে হয়তো। আপনার ফ্যামিলি থেকে আপনি একাই পান নাকি অন্য কেউ? না, আর কেউ পায় না, আমি একাই। নতুন যে প্রকল্প মেয়ের শুরু এখনো হলো, বয়স হয়নি। নতুন যে প্রকল্প শুরু হলো যুবসাথী প্রকল্প, যুবকদের দিয়ে টাকা দেওয়া হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? ওটা ওটা সত্যি মেয়েদের পক্ষে খুবই ভালো জিনিসটা দরকার। আমার মেয়েও করেছে, ফর্ম ফিল আপ করেছে কালকে। যদি পায় তো খুব আপনার মতে কি এটা কি হেল্প হচ্ছে? আছে, হ্যাঁ? আপনার মতে কি এটা মানুষের সহায়তা করছে? হেল্প হচ্ছে তো, এটা দরকার। কিন্তু একটু যারা বেকার আছে তাদের যদি একটু কাজ বাজ দেয় তাহলে সেটা আরো উপকার হবে। আচ্ছা, আপনার নাম? সাধনা হালদার। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, পাই। আপনার কি হেল্প হচ্ছে বা টাকাটা পাওয়ার ফলে? না। 500 টাকা যে বাড়ানো, এটা আপনি কি বলবেন? তা 500 টাকা বাড়ানো সে এখনো যায়নি ব্যাংকে, বাড়ানো হয়েছে শুনেছি, এখনো যায়নি। ক বছর ধরে পান আপনি? তাও 2-3 বছর হয়ে গেল। আপনার কোনো সাহায্যই লাগছে না? না, আমি সাহায্যের আমি তুলছি, কাজে লাগে, আমার কাজে সংসারে দিয়ে দিচ্ছি। আমার স্বামী অচল, কাজকর্ম কিছু করতে পারে না। তাহলে তো কিছু হলেও কাজে লাগছে আপনার। হ্যাঁ, কিছু হলেও তো হেল্প পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে নতুন যে প্রকল্প শুরু হলো, যুবসাথী প্রকল্প, যুবকদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ওটা নিয়ে আপনি কি বলবেন? ওটা কি আদৌ ওদের সাহায্যে লাগছে নাকি না নরমাল? না, ওইটা লাগেনি। আচ্ছা, আপনার নাম? সূর্য দাস। আচ্ছা, এই যে নতুন প্রকল্প শুরু হলো যুবক প্রকল্পটা, এটা নিয়ে আপনি কি বলবেন যুবক সাথী নিয়ে? যুবক সাথী নিয়ে এটাই বলবো যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা এখন বেকার ভাতা যারা আছে, এখন যা চাকরির অবস্থা প্রথমত, সেগুলোর বলবো একটু কি যে ভালো করেছে। এটা বেশ একটা সুযোগ দিয়েছে। ইভেন কেউ ধরো চাকরি পাচ্ছে না, ঘরে বসে আছে, অন্তত তার একটা মান্থ পার গেলে, মানে এক মান্থে এমনি তার হাত খরচাটা বেরিয়ে যাবে এতে। তাহলে কি যুবকদের সাহায্য হচ্ছে? যুবকদের সাহায্য হচ্ছে এতে, হবে। ইভেন এখন যা চাকরির অবস্থা, সেখানে এটা দেওয়া খুব প্রয়োজন। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণা দাস। আচ্ছা, এই যে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়ানো হলো, তো এটা নিয়ে আপনি কি বলবেন? আমি খুশি। আর কেউ খুশি হোক না হোক, আমার জানা সেটা আমি প্রয়োজন মনে করি। আপনার কি সাহায্য হচ্ছে? আমার খুব সাহায্য হচ্ছে। আমার ওষুধপত্র আমার সব চলছে। 1000 টাকা একটু কম হয়ে গেছিল, কিন্তু এই 500 টাকা পাওয়ার পরে আমার ওষুধটা চলে আসছে। আমার শরীর অবস্থা খুবই খারাপ। আমার স্বামী সেরকম একটা কাজ করতে পারে না। ব্যাপারটা বোঝো, আমার মেয়ের উপরে সংসার। আমার মেয়ে টিউশনি করে, এই নিয়েই আমাদের সংসার। এই যে 3 জন। নতুন একটা শুরু হলো যুবক ভাতা, তো এটা নিয়ে আপনি কি যুবক সাথী যে একটা নতুন এটা উঠলো, তো ছেলেদের পক্ষে খুবই ভালো। মেয়েদেরও দেওয়া হচ্ছে? মেয়েদেরও দেওয়া হচ্ছে, কিন্তু যারা একদমই কাজ পাচ্ছে না তাদের সত্যি সুবিধা হয়েছে। এখন তারা বলতে পারবে যে তাদের সুবিধা হয়েছে কি না, কিন্তু আমি জানি খুব এইটা নিয়ে খুব ভালো হয়েছে। মানে ওরা বসে থাকতো, তাতে তো কিছু একটা আয় হবে। 5 বছর অবধি যে দিচ্ছে সেটা অনেক, এতে অনেক কিছু করা যাবে। নাম? ভবিষ্যৎ। আচ্ছা, আপনি কি পান লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, আমরা পান লক্ষ্মী। আপনার কি হেল্প হচ্ছে এটার জন্য? না, হ্যাঁ, হেল্প তো হচ্ছে, এটা আমাদেরই টাকা, তো দিদিতে হেল্প কি হবে বলুন? এই যে 500 টাকা বাড়ানো, এটা আপনি কি বলবেন? কি বলবেন, যে সবার পাচ্ছে তো আমরাও তো সব পাচ্ছি বলুন। কোনো কি হেল্পে লাগছে? কোনো সাংসারিক চাপ কি কম সেটার জন্য? না দিদি, সংসারে এই যে আমাদেরকে আগে না পেতাম তাও আমাদের চলে যেত দিদি, এটা তো কোনো এই না। আচ্ছা, আপনার নাম? মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার যে দেওয়া হচ্ছে 500 টাকা বাড়ানো হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? কি বলবো বলুন, কিছু তো আমার বলার নেই। তো এখন কয়দিন দেবে, এটা যদি 12 মাস দেয় বা সারা জীবন দেয় তবু একটু কাজে আসে। এর আগেও তো মানুষ পেয়েছে, তো এই 500 টাকা যে বাড়ানো হলো, নিশ্চয়ই দরকারে আসছে। তো কারোর খুব গরিব মানুষের, কারোর গ্যাস কিনতেও লাগে, কারোর স্কুলের দিদিমণির মাইনে দিতেও লাগে, কাজে লাগে, অকাজে তো লাগে না, কাজে লাগে। কাজে কি লাগছে এই টাকাটা? হ্যাঁ লাগে, অনেকের লাগে। মানুষের কি হেল্প হচ্ছে? হেল্প তো হচ্ছে না, কেন এত মানে মহিলারা দৌড়াচ্ছে? নতুন যে শুরু হলো যুবক সাথী প্রকল্প, এটা নিয়ে আপনি কি বলবেন যে যারা এটা ঠিক হয়নি। একটা চাকরি পেলে ভালো হতো। চাকরির 1500 টাকা একটা যুবকের কি হয়? চাকরি বেশি ইম্পর্টেন্ট নাকি ভাতা, কোনটা না, বলছেন? চাকরি বেশি important। আচ্ছা, ভাতা কোনোই কাজে আসবে না। 1500 টাকা নিজেই চিন্তা করেন, একটা টিচারের মাইনে দিতেই তো 1500 টাকা লেগে যায়, তো একটা ভাতা পেয়ে কি হবে? আপনার কি কেউ পায় পরিবারের এই ভাতাটা? না, কোনো কেউ কি অ্যাপ্লাই করেছে? না। তোমার নাম? রৌনক রায়। আচ্ছা, নতুন যে প্রকল্প শুরু হলো, সেটা তুমি কি বলো যুবক সাথী প্রকল্প নিয়ে? মোটামুটি ভালো একদিক থেকে, কিন্তু আবার বলা যেতে পারে যে একদিক থেকে খারাপও। কারণ যারা মানে কাজকর্ম করছে না, তারা অনেকজন আবার কি ইসে পাবে যে তারা মোটিভেশন পাবে যে যাতে কাজটা, মানে অনেকজন আছে যারা একদমই বেরোজগার, তাও একটু কাজ করছে, তারা আরও কাজ করতে চাইবে না, বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকবে বলে মাসে মাসে তো পাচ্ছি। আর এটা খুব ট্রেন্ড হয়ে গেছে, ইনস্টাগ্রামে অনেকজন দেখছি ট্রেন্ড করছে, না এখন তো আমি বেকার ভাতার পাচ্ছি। তো অনেকে এটা সুবিধা হয়, মানে একটা খারাপ দিক।
আবার ভালো দিক কি যে হ্যাঁ যাদের খুব দরকার ছিল এটা জিনিসটা, যে না যাদের জেনুইনলি পয়সাটা দরকার ছিল তারা পাচ্ছে, তাদের সুবিধা হচ্ছে, তাদের ফ্যামিলিতে সাপোর্ট হচ্ছে। আচ্ছা, আপনার নাম? দেবজানী দাস। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মানুষ, এটা নিয়ে আপনি কি বলবেন? কি ব্যাপারে আমি কি বলবো? এই যে 500 টাকা বাড়ানো হলে মানুষের কি হেল্প হচ্ছে, নাকি মানুষ শুধু মন কেনার জন্য করা হচ্ছে? ভোট কেনার জন্য করা হচ্ছে। এটা কি মানুষের হেল্পে আসছে? হেল্প আসছে না, কোনো হেল্পই আসছে না। আপনি আরো সবাইকে জিজ্ঞেস করে দেখুন। আপনার বক্তব্যটা বলুন। আমার বক্তব্য তো সেটাই বলছি। এই যে 500 টাকা করে বাড়ি দেওয়া হলো, আগে 1000 টাকা দেওয়া হচ্ছিল, তো এটা নিয়ে আপনি কি বলবেন? ওই যে বললাম ভোট কেনার জন্য হচ্ছে, আর কিছুই না। আর নতুন যে প্রকল্প শুরু হলো যুবক সাথী প্রকল্প, এটা নিয়ে আপনার কি বক্তব্য? হেল্প কি কিছু লাগবে? চাকরি বেশি ইম্পর্টেন্ট নাকি ভাতা? চাকরি। তাহলে এই যে নতুন করে শুরু হলো প্রকল্পটা, এটা কি মানুষের জাস্ট মন কেনা ভোট কেনার জন্য, নাকি মানুষের হেল্পেও লাগবে, যুবকদের হেল্পের কেনার জন্য না, যুবকদের কোনো হেল্প হচ্ছে না। প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলছেন এই বাড়তি অর্থ সংসারের খরচে কিছুটা স্বস্তি দেবে, আবার কেউ মনে করছেন মূল্যবৃদ্ধির বাজারে এই পরিমাণ যথেষ্ট নয়। যুব সমাজের একাংশ আশাবাদী। তাদের মতে যদি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে কর্মসংস্থানের নতুন দরজা খুলতে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ঘোষণা আর বাস্তবায়নের ফারাক কতটা কমবে? সরকারের দাবি উন্নয়নের পথে আরও এক ধাপ, কিন্তু বিরোধীদের বক্তব্য আর্থিক বোঝা ও রাজনৈতিক উদ্দেশ্য। কিন্তু শেষে সব কথা, বাজেটের এই ঘোষণা কি বদলাবে অর্থনৈতিক সিদ্ধান্ত, নাকি থাকবে বিতর্কের কেন্দ্রেই? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি হেনা, এতক্ষণ আপনারা দেখছিলেন জনতার পালস, জনতার আওয়াজ, জনতার স্পন্দন। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।